তো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন এক গল্প নিয়ে। তো গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো গল্পটি শুরু করা যাক। মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসবো তোমায়। শহরের শেষ প্রান্তে ছোট্ট এক নদী ছিল। নদীর ধারে দাঁড়িয়ে থাকলে মনে হতো সময় এখানে একটু ধীরে হাঁটে। সেই নদীর ধারেই প্রথম দেখা হয়েছিল অর্পণ আর মেঘলার। মেঘলা প্রতিদিন বিকেলে নদীর ধারে এসে বসে থাকত, হাতে একটা পুরনো ডায়েরি, চোখে অদ্ভুত এক শূন্যতা। আর অর্পণ, সে আসতো নদীর ওপার থেকে, কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে, কিন্তু চোখে থাকতো জীবনের প্রতি একরকম জেদ। প্রথম দিন কেউ কারোর সঙ্গে কথা বলেনি, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন অর্পণ হঠাৎ বলে উঠল, নদীটা কি সুন্দর, তাই না? মেঘলা হালকা হেসেছিল, খুব হালকা একটা হাসি। সুন্দর না, বলো যে খুব শান্ত। সেই কথোপকথন দিয়েই শুরু। ধীরে ধীরে নদীর পাড় তাদের গল্পের সাক্ষী হয়ে উঠল। অর্পণ বলল তার স্বপ্নের কথা, একদিন ছোট্ট একটা বইয়ের দোকান দেবে। মেঘলা বলতো, না, নিজের কথা খুব একটা। শুধু বলতো, আমি থাকতেই চাই কারো পাশে, বেশি কিছু না। একদিন অর্পণ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে ভালোবাসো মেঘলা? মেঘলা অনেকক্ষণ চুপ করেছিল, নদীর দিকে তাকিয়ে বলেছিল, যাকে ভালোবাসেছি সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি শুধু ভয় পাই আর কাউকে ভালোবাসতে। অর্পণ কিছু বলেনি, শুধু পাশে বসেছিল। ভালোবাসা যে জোর করে হয় না, সে জানত। সময় গড়ালো, নদীর জল কমে আবার বাড়ে, তাদের গল্প বাড়তে থাকে। একদিন মেঘলা নিজেই বলেছিল, অর্পণ, তুমি যদি একদিন চলে যাও। অর্পণ হাসল, আমি গেলে নদী থাকবে, আর তুমি যদি ডাকো আমি ফিরে আসব। সেদিন মেঘলা কেঁদেছিল, প্রথমবার অর্পণের কাঁধে মাথা রেখে। কিন্তু জীবন কখনো গল্পের মতো সরল হয় না। একদিন জানা গেল, মেঘলার শরীরে বাসা বেঁধেছে কঠিন এক রোগ। সময় খুব কম, ডাক্তাররা বলেছিল বছরখানেক বড় জোর। মেঘলা অর্পণকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। আমি চাই না তুমি কষ্ট পাও, অর্পণ শান্ত গলায় বলেছিল। ভালোবাসা কি সময় দেখে আসে? মেঘলা, তুমি থাকো বা না থাকো, আমি তো তোমাকেই ভালোবাসি। মেঘলা কাপা গলায় বলেছিল, কতদিন? অর্পণ তার হাত ধরে বলেছিল, মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসবো তোমায়। আর মৃত্যুর পর যদি কিছু থাকে সেখানেও। শেষ দিনগুলোতে তারা আবার নদীর পাড়ে যেত। মেঘলা আগের চেয়ে বেশি হাসত, হয়তো জানত এই ভালোবাসা কখনো হারায় না। শেষ বিকেলে মেঘলা খুব দুর্বল ছিল, নদীর দিকে তাকিয়ে ফিস ফিস করে বলেছিল, অর্পণ, আমি যদি আর না থাকি। অর্পণ চোখের জল লুকিয়ে বলেছিল, তুমি থাকবে, নদীর শব্দে, আমার নিঃশ্বাসে, আমার প্রতিটা সকালে। মেঘলা হালকা হেসে চোখ বন্ধ করেছিল। সেই হাসিটাই ছিল তার শেষ কথা। আজও অর্পণ প্রতিদিন বিকেলে নদীর ধারে যায়। হাতে নেই কোনো ডায়েরি, কিন্তু বুকের ভিতর জমে আছে হাজারটা কথা।
নদীতে জল বইছে, ভালোবাসাও বইছে, কারণ কিছু প্রেম মৃত্যুর আগে শেষ হয় না, কিছু প্রেম মৃত্যুর পরেও বেঁচে থাকে। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।